এবং শতবর্ষের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাত দক্ষিণ কোরিয়ায়, বন্ধ ফেরি, বাতিল বহু ফ্লাইট, শৈত্যপ্রবাহে কাঁপছে চীনের মধ্য ও পূর্বাঞ্চল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা চালায় তারা। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ প্রতিনিধি হিসেবে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিথ কেলককে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যম বলছে কেলেগের কাজেই হবে চলমান সংঘাত বন্ধে কিয়েভ ও মস্কোকে আলোচনার টেবিলে বসতে রাজি করানো। নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার দৃঢ় কণ্ঠে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতেন তিনি। অনেকেই ট্রাম্পের এ ধরনের মন্তব্যকে কেবলই নির্বাচনী চাল হিসেবে আখ্যা দেন। তবে এবার সত্যি সত্যি যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ প্রতিনিধি হিসেবে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলককে নিয়োগ দিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, মূলত ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করবেন কেলক। তার কাছে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের স্বার্থ বিবেচনায় বিশেষ পরিকল্পনা আছে বলেও জানানো হয়। যুদ্ধক্ষেত্রে সীমারেখা অপরিবর্তিত রেখে দুই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে চান তিনি। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় তবে তা কিয়েভের জন্য মৃত্যুদণ্ডের সমান হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের রুশ প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি। তিনি আরও জানান, নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে আতঙ্কে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমাদের সব ধরনের হামলার যথাযথ জবাব দেওয়া হবে। আমরা বিশ্বাস করি যেসব দেশ আমাদের ভূখণ্ডে সামরিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে সেসব দেশে পাল্টা সামরিক হামলার অধিকার আমাদেরও আছে। 117 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বুধবার সকাল 7টা পর্যন্ত রাজধানী সিউলে 20 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। অচল হয়ে পড়েছে জনজীবন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বছরের প্রথম তুষারপাতে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ট্রেন সহ অন্যান্য যান চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এমন অবস্থায়ও দেশটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 1.5 শতাধিক মানুষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে 40টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য, এবারে তুষারপাত রেকর্ড ভেঙেছে 117 বছরের। বুধবার সকাল 7টা পর্যন্ত সিউলে 20 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। 1907 সালের অক্টোবরে সর্বোচ্চ তুষারপাত ছিল 18 সেন্টিমিটার। আমার জানা মতে 117 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এত বেশি তুষার পড়েছে যে রাস্তায় যানজট লেগে আছে। বাসায় কিভাবে যাব বুঝতে পারছি না। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সিউল ও গাংওন-দো প্রদেশ। বছরের প্রথম তুষারপাত এত ভয়াবহ হবে কল্পনাও করতে পারেননি অনেকেই। আমরা ধারণা করতে পারিনি যে প্রথম তুষারপাত আমাদের এত বেশি তুষারপাত হবে কোরিয়াতে। তুষারপাতটা যে এত ভারী বর্ষণের মতো বৃষ্টির মতো এত ঘন হবে কখনো বুঝতে পারিনি। তুষারপাতটা প্রচুর বেশি আছে। কোরীয় উপদ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চল সহ জেজু দ্বীপে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ কোরিয়াতে আজকে বছরের প্রথম তুষারপাত। সকাল থেকে 20 সেন্টিমিটারের উপরে তুষারপাতের রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মতো কোনো ধরনের টাপুর টুপুর শব্দ ছাড়াই নীরবে তাণ্ডব চালিয়ে যায় এই প্রকৃতি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। মা ও ভাইয়ের পর এবার ভারতে পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার লোকসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন কেরালার ওয়েনারের এমপি হিসেবে শপথ নেন এই কংগ্রেস নেত্রী। এর আগে সকালে কংগ্রেস সদস্যদের বৈঠকে যোগ দেন তিনি। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনার থেকে জয়ী হন রাহুল গান্ধী। আয়তনে ছোট কিন্তু প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যে সমৃদ্ধ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই দেশটি মূলত ভ্রমণ পিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দু। দেশকে পর্যটন বান্ধব করতে মাল্টার উদ্যোগও অভাবনীয়।
তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। আয়তনে ছোট হলেও অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের আধার দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। ইতালির সিসিলি দ্বীপ ও উত্তর আফ্রিকা বেষ্টিত ভূমধ্যসাগরীয় দেশটি নানা কারণেই বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রোমান, ম্রো, অটোমান, ফ্রেঞ্চ বা ব্রিটিশ শাসকদের নজর ছিল দ্বীপটির দিকে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক সৌন্দর্যও জুড়ি নেই মাল্টার। দেশটির ওল্ড টাউন হিসেবে পরিচিত এমদিনার মতো অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা দেশটির পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। দৃষ্টিনন্দন হওয়ায় হলিউড বলিউডের অনেক চলচ্চিত্রের নানা দৃশ্য ধারণ করা হয়েছে মাল্টায়। গেম অফ থ্রোনস, ভারত বা থাগস অফ হিন্দুস্তান চলচ্চিত্রের লোকেশন ঘুরে দেখতেও অনেক পর্যটক আসেন মাল্টায়। গ্রীষ্মবর্ষার শীতেও অনেক পর্যটনের ভিড় থাকে। এখানের মধ্যে আপনি বলিউড এবং হলিউডের অনেক সিনেমা, এমদিনা এবং ঘোরার জন্য মিলিহা অনেক জায়গা আছে। আসলে মাল্টা পর্যটনের দিক দিয়ে ধরতে গেলে এটা খুবই একটা টুরিস্ট অ্যাট্রাক্টিভ একটা কান্ট্রি। গোজো, কমিনো সহ 3টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র মাল্টা। নিজেদের ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য সংরক্ষণে বেশ সচেষ্ট মাল্টা সরকার। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড কম হওয়ায় বিশ্বের পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে দেশটি। দ্বীপরাষ্ট্র মাল্টার অর্থনীতিও মূলত পর্যটন নির্ভর। তাই পর্যটকদের আকৃষ্ট করতে মাল্টা কর্তৃপক্ষের নেওয়া নানা পদক্ষেপও ঈর্ষণীয়। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, ঐতিহাসিক নানা স্থাপত্য শৈলীর সৌন্দর্য যে কোনো পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি মাত্রা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা। যুক্তরাজ্যের কূটনীতিক বহিষ্কারের পর এবার রাশিয়া থেকে জার্মান ভিত্তিক গণমাধ্যমের 2 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করল মস্কো। বুধবার এক ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেন, জার্মানি থেকে রাশিয়ার চ্যানেলের অফিস বন্ধ করায় এমন পদক্ষেপ ক্রেমলিনের। তবে জার্মান মুখপাত্রের দাবি, চ্যানেল বন্ধ নয়, বরং ভিসা সংক্রান্ত জটিলতায় 2 সাংবাদিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বার্লিন। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি জার্মানিতে রাশিয়ার টেলিভিশন চ্যানেল 1-এর অফিস বন্ধ করে দেয় দেশটির সরকার। এমন অভিযোগ রুশ প্রশাসনের। তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার আনা এই অভিযোগ মিথ্যা। জার্মান সরকার টিভি চ্যানেলের অফিস বন্ধ করেনি। রুশ সাংবাদিকরা জার্মানিতে স্বাধীনভাবে কাজ করতে পারেন। তবে বসবাস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় চ্যানেল 1-এর 2 সাংবাদিককে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোতে আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি, কারণ বিষয়টি নিয়ে আমরা অবশ্যই খুবই উদ্বিগ্ন। রুশ গণমাধ্যমের বিরুদ্ধেই কেন বারবার এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে 2022 সালে অপপ্রচারের দায়ে রাশিয়ার এই টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বার্লিনের এমন কর্মকাণ্ডে চটেছে রুশ প্রশাসন। তাদের এই পদক্ষেপের জেরে স্থানীয় সময় বুধবার রাশিয়ায় অবস্থিত জার্মানির এআরডি টিভি চ্যানেলের এক চিত্র সাংবাদিক সহ 2 জনের অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করে মস্কো। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই 2 সাংবাদিকের অনুমতি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র হস্তান্তরের পরই 16 ডিসেম্বরের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম ও বাক স্বাধীনতার বিষয়টি মাথায় রেখে দেশে নতুন জার্মান সাংবাদিকদের কাজের সুযোগের বিষয় তখনই বিবেচনা করা হবে যখন জার্মানি রুশ সাংবাদিকদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির পাশাপাশি বার্লিনে বহিষ্কৃত সাংবাদিকদের পুনরায় কাজে নিয়োগ দিতে রাজি হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জার্মানি যদি রুশ সাংবাদিকদের তাদের দেশে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়, তবে বার্লিনের বিষয়ে নেওয়া পদক্ষেপ পুনরায় বিবেচিত হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, অন্যদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে ফোনালাপের পরপরই ইউক্রেনে সামরিক হামলা জোরদার করেছে রাশিয়া। একই সাথে পশ্চিমা কূটনীতিক সহ সাংবাদিকদের মস্কো থেকে বের করে দেওয়ার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া মনোভাবকেই দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 112 বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। যুক্তরাজ্যের সাউথ পোর্ট কেয়ার হোমে স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলফ্রেড টিরিসৌট নামের ওই ব্যক্তি। তার পরিবার থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। জন আলফ্রেড 1912 সালের 26শে আগস্ট জন্মগ্রহণ করেন। চলতি বছর এপ্রিল মাসে তাকে গিনেস বুক অফ রেকর্ডস থেকে সবথেকে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলতি বছর এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বয়স্ক 114 বছর বয়সী ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে এই স্বীকৃতি প্রদান করে সংস্থাটি।
হংকংয়ে জাঁকজমকভাবে দুটি পান্ডার জন্মের ১০০তম দিন উদযাপন করা হয়েছে, যা দেখতে ওশান পার্কে জড়ো হন শত শত দর্শনার্থী ও পর্যটক। টিভি স্ক্রিনে লাইভ দেখানো হচ্ছে দুটি পান্ডা শাবকের কার্যকলাপ, যা মনোযোগ দিয়ে দেখছেন দর্শকরা। অনেককে আবার এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতেও দেখা যাচ্ছে। অন্যদিকে বাজছে আনন্দধ্বনি, বিতরণ করা হচ্ছে ডিমের আকারের মিষ্টি। এসব আয়োজন এবছর জন্ম নেয়া দুটি ছোট পান্ডাকে ঘিরে। স্থানীয় সময় শনিবার তাদের জন্মের ১০০তম দিন পূর্ণ হওয়ায় দিনটি উদযাপন করতে হংকংয়ের ওশান পার্কে ভিড় করে শত শত দর্শনার্থী ও পর্যটক। পার্কের প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের সব জায়গায় লাগানো হয়েছে পান্ডা শাবক দুটির ব্যানার। পান্ডা দুটির সঙ্গে ছবি তুলতে না পারলেও তাদের ছবির সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দি করে নিচ্ছেন উৎসুক জনতা। শাবক দুটিকে এখনো জনসম্মুখে আনার সময় না হওয়ায় তাদেরকে লাইভে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ওশান পার্ক কর্তৃপক্ষ। আমি পান্ডার অনেক বড় ফ্যান। প্রতি বছর আমি কোরিয়ার সিচুয়ানের পান্ডা দেখতে যাই। এবার হংকংয়ে দুটি পান্ডা জন্মগ্রহণ করায় অবশেষে আমরা নিজস্ব সুন্দর পান্ডা শাবক পেলাম। এখন আর পান্ডা দেখতে আমাদের অন্য জায়গায় যেতে হবে না। আমি খুব খুশি, কারণ একজোড়া নতুন পান্ডাকে হংকংয়ে প্রথমবারের মতো লাইভে দেখানো হয়েছে। হংকংয়ে আগে কখনো এমন কিছু দেখা যায়নি। আমরা এই সময়টির জন্য ১ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম। ওশান পার্কে আরো বেশ কয়েকটি পান্ডা রয়েছে, যাদের দেখতে পার্কটিতে প্রতিনিয়ত ভিড় করেন পর্যটকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বড়দিনের আগমনী বার্তায় বর্ণিল আলোতে সেজে উঠেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ত্রিভলি পার্ক। নর্ডিক সংস্কৃতিকে কেন্দ্র করে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের আদলে সাজানো হয়েছে কোপেনহেগেনের বুকে এই পার্কটিকে। কেউ যেন জাদুমন্তরে হাজার হাজার জোনাকে ছেড়ে গেছে কোপেনহেগেনের ত্রিভলি পার্কে। ঝিকিমিকি করে জ্বলছে সোনালী আলোতে সেজে ওঠা ইমারত, ক্রিসমাস ট্রি এবং রাস্তাঘাট। ডিসেম্বরে পা দেওয়ার আগেই ডেনমার্কের বুকে বেজে উঠেছে বড়দিনের ঘণ্টা। তাই যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে সাত সাত রবে মেতে উঠেছে গোটা কোপেনহেগেন। ড্যানিশ রাজধানীর বুকে মাথা উঁচু করে থাকা জনপ্রিয় পার্কটিকে রূপ দেওয়া হয়েছে রূপকথার বই থেকে উঠে আসা এক উইন্টার ওয়ান্ডারল্যান্ডের। নর্ডিক সংস্কৃতির কথা মাথায় রেখে একটি গ্রামের চেহারা দেওয়া হয়েছে শত বছরের পুরানো ত্রিভলি গার্ডেনকে। প্রতি বছরের মতো এর মধ্যেই জমজমাট হয়ে উঠেছে বড়দিন উপলক্ষে বসা বাজারগুলো। এতে ছুটে আসছেন নানা বয়সী দর্শনার্থীরা। প্রিয়জনদের জন্য উপহার কেনার পাশাপাশি উপভোগ করছেন পার্কের বর্ণিল সাজসজ্জা। It is fantastic and there are lights just everywhere and it is just magical, and since I'm celebrating our 10th anniversary together, it is very romantic as well. দর্শনার্থীদের আকৃষ্ট করতে আরো বিভিন্ন ধরনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রায় ৩০টি রাইড যোগ করার পাশাপাশি রাখা হয়েছে কৃত্রিম আইস স্কেটিং এর ব্যবস্থা। ছোটদের জন্য বানানো হয়েছে সান্তা ক্লজের বাড়ি। এছাড়াও ডেনমার্কের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারও থাকছে এই আয়োজনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।